হ্যালো ফ্রেন্ডস, এবারে যাচ্ছি আন্দামান। প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে পোর্ট ব্লেয়ার। সকাল 8:30টার ফ্লাইট। 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আন্দামানে। চলুন এবারের আমাদের যাত্রাটা কেমন হবে আপনাদের সবার সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। সাদা সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে। দূরে অনেক কটা নদী, সেগুলো কিন্তু তাদের জলরাশি নিয়ে সমুদ্রের মধ্যে মিলিত হচ্ছে। খুব সহজে এই দৃশ্যগুলো আমরা দেখতে পারি না, কিন্তু এই দৃশ্যটা দেখে যেন মনে হচ্ছে অপূর্ব সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য। আস্তে আস্তে আমাদের সকালবেলা ব্রেকফাস্টও দিয়ে গেছে। এটা একটা স্যান্ডউইচ ছিল, ভালোই লাগলো। অনেক কটা সবুজ দ্বীপ জলের উপরে যেন ভাসমান। এরপর কাছে আসতেই বুঝতে পারলাম এটাই আন্দামান। এখানে 572টা দ্বীপপুঞ্জ আছে। কোনোটা আকারে বড়, আবার কোনোটা ছোট, যেন টুকরো টুকরো হয়ে সমুদ্রে ভাসছে। খুব ভালো করে দেখলে দেখা যাবে জলের রংটা হালকা সবুজ রঙের। চলুন, এবারে হয়তো আমাদের নামবার সময় হয়ে এসেছে। খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে পড়লাম সেলুলার জেল দেখতে। এখন আর এটা জেলখানা নেই, এখন এটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে। ঢোকার জন্যেই পার হেড 30 টাকা করে টিকিট কাটতে হলো, আর রাত্রেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড দেখবার জন্যে পার হেড 300 টাকা করে টিকিট। আস্তে আস্তে উপরে উঠলাম। ওয়াচ টাওয়ার থেকে পুরো দূরে সমুদ্রটা দেখা যাচ্ছিল। ভিউটা অনেক সুন্দর। সমুদ্রের নীল জলরাশি, দূরে দূরে পাহাড়, খুব মনোরম দৃশ্য লাগছিল। চলুন এরপর আমরা বিচে যাব। এটা হচ্ছে বিজয়পুরম বিচ। সানসেট দেখবার জন্য আমরা বিচে এসেছিলাম, কিন্তু খুব মেঘলা ছিল, তাই জন্যে সানসেট ভালো করে দেখাই গেল না। তবে বিচটা খুব সুন্দর। বেশ কিছুক্ষণ থেকে ফটো তুললাম, ভাল লাগলো। এখন যাচ্ছি আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে। বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। এখানে ক্রুজের ভাড়া জনপ্রতি 1700 টাকা করে নিল। সময় লাগলো 2 ঘন্টা করে। আজকে সমুদ্রে কিন্তু খুব হাই টাইড। ক্রুজটা বেশ ভালোভাবেই দুলছিল। ক্রুজে উঠতেই আমাদের সবাইকে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। সবাই আমরা টিফিন খেতে খেতেই যাচ্ছিলাম। এখানে একটা সিনেমাও দেখানো হচ্ছিল টিভিতে, জাট বলে, সেটাও আমরা খুব এনজয় করলাম। দূরে দূরে জাহাজও দেখা যাচ্ছিল, বড় বড় জাহাজও পাশ দিয়ে যাচ্ছিল। সমুদ্রে ভাসতে ভাসতে যেন মনটা কোথায় হারিয়ে যাচ্ছে। এবার আমরা হ্যাভলকেই পৌঁছে গেলাম। ক্রুজ থেকে নেমে মালপত্র নিয়ে আস্তে আস্তে আমরা হেঁটে গেলাম। কিছুটা হাঁটা পথ, সামান্য একটা ছোট ব্রিজ ছিল। ব্রিজটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আমাদের নিজের মালপত্র নিয়ে এগিয়ে গেলাম।
আজকে রাতটা আমরা এখানেই স্টে করব। খুব সুন্দর দৃশ্য, সবাই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম হোটেলে। এটা হচ্ছে রাধানগর বিচ। এটা হচ্ছে হাবলকের রাধানগর বিচ। খুব সুন্দর, বিকেলবেলায় আমরা এখানে এসেছি বিচে সমুদ্রে সানসেট দেখতে। খুব ইচ্ছে করছিল সমুদ্রে নেমে স্নান করি। পুরো হোয়াইট স্যান্ড আর জলের রংটা হালকা সবুজ পান্না রঙের। সত্যি এত সুন্দর আন্দামান আগে কখনো ভাবিনি। বিচের ধারে অনেকক্ষণ বসেছিলাম, খুব জোরে জোরে হাওয়া বইছিল। আমরা এখানে সবাই মিলে বসে অনেক গল্পগুজব করলাম। অনেকে আবার জামা কাপড় কিনে নদীতে নেমে সমুদ্রে নেমে গেল স্নান করতে। বিচটা অনেকটা থাইল্যান্ডের সাথে অনেকটা মিল আছে। সূর্য পাটে গেল, কিন্তু মেঘলা থাকায় সূর্য অস্ত দেখা হলো না। ফেরার সময় সবাই মিলে ডাব কিনে খেলাম। এটা হচ্ছে হাবলক। জলের রংটা কি সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার। ওখানে ক্রুজ আছে, ক্রুজে আমরা উঠি। আজকে আমরা হ্যাভলক থেকে নীলে যাচ্ছি। আমাদের ক্রুজ এসে গেছে, গ্রিন ওশান। আজকে আমরা নীল আইল্যান্ডে এসেছি। সুন্দর কালার, ক্রিস্টাল ক্লিয়ার সমুদ্রের জল। দেখা যাক আজ কি কি অ্যাডভেঞ্চার করা যাবে।
মিলে এবার গ্লাস বোটে চড়লাম টিকিট কেটে। এখানে জনপ্রতি 800 টাকা করে নিল বোটে ওঠার জন্যে। আধ ঘন্টা সময় নিয়ে সব কিছু দেখাবে। আমরা এক এক করে বোটে উঠে বসলাম। প্রথমে লাইফ জ্যাকেট সবাই মিলে পরলাম। সমুদ্রের ঢেউ খুব ছিল, তার সাথে ছিল ঝোড়ো হাওয়া। শুরু হলো নৌকার ভিতর থেকে সমুদ্রের নিচে দেখা। একটা ম্যাগনিফ্লাইং গ্লাসের ভিতর থেকে সমুদ্রের নিচে কি কি কোরালস আছে তার সব কিছু স্পষ্ট নাকি দেখা যায়। জলের নিচে আর আমাদের নামতে হলো না, বোটের ভিতর বসেই আমরা সব কিছু দেখতে পেলাম। লাইভ কোরালস। এগুলো সব ডেড কোরালস। এখানটা দেখুন কিছু মাছ দেখতে পাবেন যেটাকে রকি বা বলা হয়। এইগুলোকে রকি পারফিস বলা হয়। এইগুলো বিনা জলে 3 ঘন্টা থাকতে পারে। মানে এই যে মাছগুলো মুখে নিঃশ্বাস নেয়, ওই কারণে এরা থাকতে পারে। ওটা কাঁকড়া, ওটাকে স্পাইডার কাঁকড়া বলা হয়। এই তুই ফটো তুলছিস? এটা হচ্ছে নীলদ্বীপের লক্ষণপুর সমুদ্র সৈকতটি। এখানে সূর্য অস্ত দেখবার জন্য এটি বিখ্যাত। এখানে একটা হাওড়ার ব্রিজের মতো প্রকৃতির একটা সুন্দর নির্মিত ব্রিজ। অনেক ধরনের জীবিত কোরাল আর মৃত কোরালও দেখলাম। সামুদ্রিক সসার দেখলাম। আমাদের গাইড আমাদেরকে চিনিয়ে দিল একটা মানুষের মাথার মতো দেখতে, সেটা হচ্ছে ব্রেন কোরাল। টেবিল টপের মতো দেখতে। কোনোটা ফিঙ্গার কোরাল, মানুষের আঙুলের মতন লম্বা লম্বা দেখতে। এরকম বিভিন্ন ধরনের জিনিস আমাদেরকে চিনিয়ে দিল। এখানে দাঁড়িয়ে তুলে আসুন, চলে আসুন। একটু বালি ভাই চলে আসুন। হ্যাভলক আর নীল বিচ এত সুন্দর লাগলো দেখে। এত সুন্দর নীল রং আর সবুজ রঙের দুটো দ্বীপ দেখলাম। প্রকৃতির এই অপার অসীম সৌন্দর্য আমার মনের মণিকোঠাতে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। বাই।